সেই সকল বীর যোদ্ধাদের আজ শ্রদ্ধা জানানোর দিন, আর সেই শ্রদ্ধাই জানাচ্ছে সকাল থেকে রিপাবলিক বাংলা এবং যারা মুক্তিযোদ্ধারা তাদের কাছ থেকে আমরা সেই মুহূর্তে স্মৃতিচারণাও করছি দিনভর। আর এই মুহূর্তে আমাদের তিন সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। একেবারে ফোর্ট উইলিয়ামের ভেতর থেকে আমাদের সঙ্গে রয়েছে যেমন বিশাখা, একেবারে বাইরে থেকে প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছে ওয়েন্দিলা, এবং পেট্রাপোলের সীমান্ত, সেই সীমান্ত থেকে সন্তু আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে বিশাখার কাছে যাই। বিশাখা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেনারেল শঙ্কর রায়চৌধুরী, যাকে আমরা জানি যেভাবে তার একের পর এক গল্প আমাদেরকে ছোট থেকে উদ্বুদ্ধ করে, প্রত্যেক জেনারেশনকে উদ্বুদ্ধ করে। আজ তিনি শহীদ শ্রদ্ধার্ঘ্য জানাতে আসছেন। এই মুহূর্তে সেই ছবি ধরা পড়ছে ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি। আজ একের পর এক ইস্টার্ন কমান্ডের যারা আধিকারিক, প্রাক্তন আধিকারিক, তারা আজ শ্রদ্ধা জ্ঞাপন করছেন সেই সমস্ত বীর জওয়ানদের, বীর সেনানীদের, যাদের জন্য আজ ভারত এবং বাংলাদেশ যেভাবে বিশ্বের দরবারে আজও রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, তার মধ্যেও বলতে হয় বাংলাদেশ যে আজকে বাংলাদেশ হতে পেরেছে, তার জন্য এই ইস্টার্ন কমান্ড আজকের দিনটাকে আলাদা করে যেভাবে শ্রদ্ধা জানানোর জন্য প্রত্যেক বছর পালন করে এসেছে। এবং এই আজকের দিনটা ইস্টার্ন কমান্ডের কাছে একটা স্বাভিমানের দিন, কারণ আজ এই ইস্টার্ন কমান্ডের জন্যই আজ 53 বছর ধরে এই বিজয় দিবস উদযাপন করতে পারছে দুই দেশ। যেভাবে ইস্টার্ন কমান্ডের একের পর এক বীর সেনা, তারা যেভাবে তাদের বলিদানের মধ্যে দিয়ে আজকের দিনটাকে নিজেদের রক্ত দিয়ে লিখে গিয়েছে, মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সেনার সেই সমস্ত সেনানী যাদের কাছে মাথা নত করতে হয়েছে 93,000 পাক সেনাকে, এবং যে 93,000 পাক সেনাকে আত্মসমর্পণ যেভাবে করানো হয়েছিল, সেই গোটা বিষয়টি আজও ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে সবথেকে লজ্জার আত্মসমর্পণ হিসেবে। এবং ভারতের মানব ইতিহাসে, গোটা মানবতার ইতিহাসে সবথেকে বড় সেনা আত্মসমর্পণ হিসেবে আজও ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে আজকের এই বিশেষ দিনটায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি জেনারেল শঙ্কর রায়চৌধুরী এই মুহূর্তে মাল্যদান করছেন শহীদদের উদ্দেশ্যে। এবং এর আগে আমরা দেখলাম এয়ার চিফ মার্শাল, প্রাক্তন বায়ুসেনা কর্তা অরূপ রাহা, তিনিও মাল্যদান করেছেন। এবং একের পর এক এই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো। আজ তিনি হয়তো জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি হয়তো নিজে পায়ে হেঁটে আসতে পারছেন না, তার এতটাই বয়স হয়েছে, বয়সজনিত কারণে। কিন্তু যেভাবে আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি যেভাবে এলেন হুইল চেয়ারে করে, কিন্তু তার চোখে মুখে আজকের এই বিশেষ দিনটার জন্য যে কোনো সেনার যে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন চলছে। বিশাখা, সঙ্গে থাকো, আমি যাব সন্তুর কাছে। সে প্রাক্কালে আর্মি হাউসে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অনুষ্ঠানে ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, অনুষ্ঠানে ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দ্রৌপদী মুর্মু নিজে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, এবং সেখানে আর্মি হাউসে বিজয় দিবসের প্রাক্কালে সেই অনুষ্ঠানে ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ছিলেন উপরাষ্ট্রপতি এবং ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নিজে, চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বারবার মনে করানোর দিন, মনে করার দিন সেই ভারত মায়ের বীর সন্তান যারা প্রাণ হারিয়েছিলেন সেই সময় বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।